ছেলেদের সাপ্তাহিক ছুটি থাকলেও আমাদের মতো গৃহিণীদের সাপ্তাহিক কোনো ছুটি নেই। আসসালামু আলাইকুম। আজকে প্রথমবার আপনাকে দুলাভাইয়ের লেগে লইটা শুটকি ভর্তা করলাম। জানি না আপনারা কে কীভাবে লইটা শুটকি ভর্তা করেন, তবে বিশ্বাস করেন আমি যেভাবে বান্ধবীর কাছ থেকে শুনছি ওইভাবে বানায়া পরে দেখলাম এত মজা হয়েছে। যাই হোক, ফাইনালি আমিও শিখে গেলাম লইটা শুটকি কীভাবে মজা করে ভর্তা করতে হয়। তো আমি আজকে সারাদিনের রান্না বান্নাটা আপনাদের লগে শেয়ার করব, আর আমাদের গৃহিণীদের নন স্টপ কাজ সম্পর্কেও আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত আমার মতো যারা নতুন রাঁধুনি আছেন তারা শিখতে পারেন। দেখেন কি সুন্দর করে লইটা শুটকি আমি একদম তেলে ধুয়ে পাডা পোতা দিয়ে সুন্দর করে ছেঁচা লইছি। এইভাবে ছেঁচা লইলে কিন্তু লইটা শুটকিটা সুন্দর করে আপনারা বোনা করতে পারবেন। আসলে আমি আগে জানতাম না, আমি কিন্তু আগে আনাম লইটা শুটকিটাই ধুইয়া সিদ্ধ করে তারপরে রান্না করতাম। এইভাবে ছেঁচা লইতাম না, কিন্তু ছেঁচা লওয়ার পরে দেখলাম যে না, শুটকির বোনাটা একদম সুন্দর হয়ে যায়, যেইভাবে ঠিক আমার মা চাচিরা খাওয়াইতো। তো এই যে দেখেন তেলের ভিতরে ছেড়ে দিলাম আমি একদম ছেঁচা লইটা শুটকিটা। এটা সুন্দর করে ধুইবেন, তেলার পরে সুন্দর করে গরম পানি দিয়ে একটু ধুয়ে নেবেন, তারপরে সুন্দর করে পাটা পোতা দিয়ে ছেঁচা লইবেন। আর ছেঁচার সময় জামাইয়ের কথা মনে করবেন, তাইলে দেখবেন ছেঁচতে অনেক সুবিধা হইব। মানে জামাইয়ের প্রতি যত রাগ আছে বুঝছেন, এই শুটকির উপরে দা ঝাড়বেন, সুন্দর করে ছেঁচবেন, তারপরে এক গাদা রসুন পেঁয়াজ সুন্দর করে দিয়ে দিলাম। এইটা কিন্তু আপনারা ওই লইটা শুটকিটা ভাজার পরে দিবেন, তাহলেই কিন্তু আপনার এই ভাজিটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা এবং রসুনটা একটু হালকা ভাজা ভাজা হবে, দেখবেন খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর এই জিনিসটা কিন্তু আমার বান্ধবী আমারে শিখাইছে। হলুদ মরিচ যা আছে দিয়ে দিলাম, বেশি কিছু দিতে হবে না, হলুদ মরিচ লবণ দিলেই হয়ে যাবে। আর এত সহজ একটা রেসিপি না জানার কারণে আমি কক্সবাজার থেকে যতগুলো লইটা শুটকি আনছি মনে করেন এরে হেরে সবাই দিয়ে একদম শেষ করে ফেলছি। শেষ মুহূর্তে আইসা বান্ধবীর কাছে শিখে নিলাম। আর আমার এই বান্ধবীর রেসিপির আইটেমটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই সহজ একটা পদ্ধতি মনে হয়েছে, যে এইভাবে যদি আমরা লইটা শুটকি রান্না করি খুবই কম খরচে এবং খুবই মজার সুস্বাদু হবে। এবং এই আইডিয়াটা কারা কারা করেন, মানে পেঁয়াজ আর রসুনটা কারা আগে পরবর্তী দেন, আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, অনেকে অবাক হইতে পারেন আপা আপনি লইটা শুটকি ভর্তা করতে পারেন না। আসলে আমি পারতাম না, তবে এখন শিখার পরে অনেকটাই ভালো লাগছে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর শুটকির ভর্তাটা খেতে এত মজা লাগছে, আমার জামাই আমার লেগে না রেখা পুরোটাই খায় ফেলছে। আপনারা অনেকেই জানেন যে আফা আপনি তো আসলে রান্নার ভিডিও দেন, কিন্তু রেসিপির কোনো কিছু না বলে দেশের সমাজের মানুষের মেয়েদের সকল সমস্যা তুলে ধরেন। আসলে আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যাতে আপনারা কিছু বাস্তব কথা, আমার মনের কথা, আমার অন্তরের কথা যেগুলো আসলে বলতে পারি না সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। এবং আমি যে মেয়েদের জীবন নিয়ে, মেয়েদের সমস্যাগুলো নিয়ে, ছেলেদের সমস্যাগুলো নিয়ে বিভিন্ন প্রবলেমকে আমি আমার রান্নার মাধ্যমে আমার কথাগুলো, মনের কথাগুলো, যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনাদের ভালো লাগলেও কিন্তু কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে যাবেন, ভালো না লাগলেও জানাবেন। এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কোন ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তারপরে আমার খুবই মজার একটা খাবার যেটা হচ্ছে ডাল। এই ডালটা কিন্তু আমার খুব পছন্দ। আমাদের মতো কারা কারা ডাল পছন্দ করেন কমেন্টে জানাইবেন। আমি আমার ভিডিওতে আপনাদের অনেক সাড়া পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। আপনাদের ভালোবাসা দিয়েই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ।